এবং একটা স্বামী। এদের দুজনের ভাব ছিল বেজার। ইঁদুর বললে, আমার বড় ইচ্ছে কোথাও বেড়াতে যাই। হা হা হা। শামুক বললে, বেশ কথা, তা চলো না যাই নদীর মাঝে। ইঁদুর বললে, কি করে যাই? সাঁতার কাটতে জানি না যে। বাহ বাহ বাহ। শামুক বললে, কুছ করো মত করো, হাম তোমায় ঘাড়ে চড়িয়ে নেব। ইঁদুর বললে, ডুববে না তো আমার ঘাড়ে? হা হা হা। শামুক বললে, নিতে পারি তোমার মতো কয়েক ডজন। ইঁদুর বললে, চলো তবে। চলল তবে ওরা দুজন। বাহ বাহ বাহ। নদীর জলে গেল চলে শামুক, ঘাড়ে নিয়ে ইঁদুর। শামুক পোকা, ইঁদুর হাওয়া খেতে খেতে অনেকটা দূর। হা হা হা। হঠাৎ ইঁদুর টুক করে সে মাঝ নদীতে পড়ল খুশি। মনের দুঃখে ঘণ্টাখানে কাঁদল শামুক একলা বসে। হা হা হা। তারপরে সে ভাবলে, আরো বেশি দেরি করলে তিনি রেগেই হবে না গো। এই ভেবে সে ডানার দিকে ছুটল বেগে। বাহ বাহ বাহ। কিন্তু শামুক তা তো জানে সব তো একটু ধীরে। হক করে এক বোয়াল তাকে খোলা শুদ্ধ ফেলল গিলে। হা হা হা।